শুধুমাত্র মাধ্যমিক পাশে কোনো রকম এক্সাম ছাড়াই, কোনো রিটেন এক্সাম ছাড়াই তুমি গ্রামীণ ব্যাংকে চাকরি পাবে। তার জন্য কি করতে হবে এবং কিভাবে সিলেকশন করা হবে, কত এজ লাগবে, সব আজকের এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। কবে লাস্ট ডেট অ্যাপ্লাই করার সব A to Z তোমরা পেয়ে যাবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সব ভিডিওতে তোমরা জানতে পারবে। কাজে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমত আমি কি বললাম, মাধ্যমিক পাশে গ্রামীণ ব্যাংকে নিয়োগ, গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হচ্ছে এবং এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, কোয়ালিফিকেশন কি রয়েছে? তাহলে কোয়ালিফিকেশন তো আমি বললামই মাধ্যমিক পাস। এক্সট্রা কি কোনো কোয়ালিফিকেশন লাগবে? না, সিম্পল 10 পাস, নম্বরের কোনো কড়াকড়ি নেই, কোনো রিটেন এক্সাম হবে না। তো এখানে মাধ্যমিক পাশে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস। এজ কত, লাস্ট ডেট কত এবং পোস্ট কি? দেখো এখানে যে পোস্টে তোমাদের নেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাটেন্ডার আর ওয়াচম্যান, এই দু ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। আবারও বলছি, কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না। তাহলে তোমাদের কথা এখন তাহলে সিলেকশন প্রসেস কি, কিভাবে সিলেকশন করানো হবে? দেখো সিলেকশন প্রসেস যেটা রয়েছে, তোমরা যে অ্যাপ্লাই করবে সেই ফর্মটা তোমাদের খুব ভালোভাবে নিখুঁতভাবে ফিল আপ করতে হবে। বাই চান্স ফর্মে যদি কোনো রকম ভুল থাকে তাহলে সেটা রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। প্রথমে তোমরা ফর্মটা ফিল আপ করে জমা দেবে, কোথায় কোন ঠিকানায় জমা দিতে হবে সেটাও বলে দেবো, সেটাও জানতে পারবে। তো জমা দেওয়ার পর তোমাদের ফর্মগুলো স্ক্রুটিনি করা হবে, দেখবে, তারপরে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। কোনো রিটেন এক্সাম হবে না, ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সরাসরি নিয়োগ করে দেওয়া হবে। এবং এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে। তো এবার আমরা একদম অফিসিয়াল যে নোটিফিকেশনটা রয়েছে সেটা দেখে নিই, এবং যে অফিসিয়াল ফর্মটা রয়েছে যেটা সঠিকভাবে তোমাদের ফিল আপ করতে হবে সেটা সবার আগে দেখে নিই। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এর যে নোটিফিকেশন, তার মধ্যে এই ফর্মটা তোমরা পাবে। এই যে দেখো, এই ফর্মটা তোমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এবং অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দেবে তোমরা। এছাড়া আর কি দিতে হবে, দেখো এখানে তোমাদের ওয়েবসাইট, এই যে অ্যাডভার্টাইজমেন্ট অফ ব্যাংকস ওয়েবসাইট ডেটেড যে ডেটটা, সেটা তোমরা এখানে ওয়েবসাইটে পাবে, সেটাও দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই তোমাদের। আচ্ছা, তারপরে কি, এখানে তোমরা ফুল নেম দিয়ে দেবে, তারপরে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স এবং ক্যাটাগরি, মানে তুমি SC ST OBC কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা দেবে। তারপরে দেখো ইফ পারসন উইথ ডিসেবিলিটি, মানে তোমার যদি কোনো ডিসেবিলিটি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে সেটা লিখে দেবে, ঠিক আছে। তারপরে টাইপ অফ ডিসেবিলিটি, যে ডিসেবিলিটি টাইপটা কি সেটাও তোমার এখানে দিয়ে দিতে হবে। এখন রয়েছে এজ ইন কমপ্লিটেড ইয়ার্স অ্যাজ অন 31/1/2026, 31/1/2026 অনুযায়ী তোমার বয়স কত সেটা কিন্তু এখানে ঠিকভাবে লিখতে হবে। আচ্ছা, তার এখানে কি রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ তুমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে, যদি কোনো তোমার ল্যান্ডলাইন নাম্বার থাকে দেবে, না থাকলে দেবে না। তারপরে জেন্ডার দিয়ে দেবে, ন্যাশনালিটি, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, ফাদার্স বা হাজবেন্ডস নেম, মানে এক কথা তোমার গার্জিয়ানস নেম। তারপরে এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেটা দিয়ে দিতে হবে, সঠিকভাবে ফিল আপ করতে হবে কিন্তু। এবং তারপরে এই জায়গাটায় তোমাদের একটু কনফিউশন হতে পারে। কি কনফিউশন হতে পারে? দেখো এখানে কোয়ালিফিকেশন এখানে কি বলেছে, কোয়ালিফিকেশন এখানে বলেছে গ্র্যাজুয়েশন। ভালো করে দেখো, এখানে রয়েছে গ্র্যাজুয়েশন। এবার তোমরা ভাববে গ্র্যাজুয়েশন, আমি তো তোমাদের বললাম মাধ্যমিক পাশই। এবার তোমার যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেটা দিতে পারবে। তুমি এখানে গ্র্যাজুয়েশনের এখানে তোমার সেই শিক্ষাগত যোগ্যতা মানে সব ডিটেলস ফিল আপ করতে পারবে, ইয়ার অফ পাসিং, তারপরে তোমার ইউনিভার্সিটি, রিমার্কস, এগুলো সব ফিল আপ করতে পারবে যদি তোমার উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে, ঠিক আছে। যদি তোমার গ্র্যাজুয়েশন না থাকে, শুধু মাধ্যমিক পাস হও, তাহলে কোনো সমস্যা নেই, মাধ্যমিকই দেবে তুমি। আচ্ছা, তারপরে দেখো প্রফেশনাল কোয়ালিফিকেশন, এটা তুমি দেবে। তারপরে আদার্স যদি তোমার কোয়ালিফিকেশন থাকে কিছু, সেটা দিতে পারো। এছাড়া এখানে দেখো রয়েছে কম্পিউটার ডিপ্লোমা, ডিগ্রি সার্টিফিকেশন, কম্পিউটার সার্টিফিকেট থাকলে সেগুলো তোমরা এখানে ফিল আপ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো সব ঠিক মতো ফিল আপ করে দিলে, ফিল আপ করার পরে তোমরা কিন্তু এই ফর্মটা অফলাইনেই পাঠাতে হবে, অফলাইনে, অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন নয়, এটা অফলাইনে এই ফর্মটা কিন্তু তোমাদের জমা করতে হবে, ওকে। তো এবার বিষয়টা হলো যে অফলাইনে তোমরা যে ফর্মটা জমা করবে, কোথায় জমা করবে এবং লাস্ট ডেট কবে। তার আগে তোমরা একটু এর যে এজ রয়েছে সেটা একটু জেনে নাও। এজটা কত? 18 বছর থেকে? না, 18 বছর থেকে নয়, তোমাদের এজ কিন্তু এখানে 22 বছর থেকে 40 বছর পর্যন্ত তোমাদের এজ রয়েছে এখানে। মানে 22 থেকে 40-এর মধ্যে তোমার বয়স হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমার এজটা তুমি গণনা করবে কত তারিখ অনুযায়ী, ওই যে দেখলে একটা ডেট দেখলে ফর্ম ফিল আপের সময় 31/1/2026 অনুযায়ী। কি বললাম? 31/1/2026 অনুযায়ী তোমার বয়স যেন
22 থেকে 40 বছরের মধ্যে হয়। ঠিক আছে, যে তাহলে লাস্ট ডেট কবে, এই ফর্মটা জমা দেওয়ার লাস্ট ডেট কবে? এই ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হলো, আমি এইটা মুছে দিই, তোমার 31/1/26 অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ গণনা করবে। লাস্ট ডেট, ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 20/3/2026। এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা জমা করতে হবে। ওকে, এবার ফর্মটা তুমি কোন ঠিকানায় জমা করবে সেটা আমরা এবার দেখে নেব। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ঠিকানায়, অ্যাড্রেস দ্য অ্যাপ্লিকেশন সুপারস্ক্রাইবিং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ রিক্রুটমেন্ট অ্যাজ অ্যাটেন্ডার অ্যান্ড ওয়াচম্যান। কারণে তোমরা এটা তোমার অ্যাপ্লিকেশন যে খামটা থাকবে তার উপরে এটা বড় হাতের একদম ক্যাপিটাল লেটারে লিখে দেবে। তারপরে দেখো কি বলেছে, তারপরে তোমরা নিচে দেখতে পাচ্ছ ঠিকানাটা, এই ঠিকানায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। রিজিওনাল ম্যানেজার, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এই ঠিকানায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। কথা হলো তোমরা এই ফর্মটা পাবে কোথায়? এই ফর্মটা কিন্তু তোমরা একদম অফিসিয়াল ওয়েবসাইটে পাবে। তো চলো সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। ওয়ান্স কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এই যে দেখো অফিসিয়াল ওয়েবসাইট centralbank.bank.in রিক্রুটমেন্ট। ওকে, তো এই ওয়েবসাইটে চলে এসেছি। আসার পরে দেখো তোমরা একটু স্ক্রল করবে, স্ক্রল করার পরে একটু স্ক্রল করে দেখবে লেখা রয়েছে, এই যে দেখো, এই যে স্ক্রল করলে দেখতে পাবে এই যেখানে রয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাটেন্ডার অ্যান্ড ওয়াচম্যান কাম গার্ডেনার, যেটা লাস্ট ডেট দেখতে পাচ্ছ 20/3/2026। তো এখানে তুমি যদি ক্লিক হেয়ার ফর ডিটেলসে ক্লিক করো তাহলে একদম অফিসিয়াল নোটিফিকেশন, এবং অফিসিয়াল নোটিফিকেশনের সাথে সাথে তোমরা কিন্তু ফর্মটাও পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা কিন্তু তুমি অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এটা পোস্টিং কোথায় হবে? এটার পোস্টিং কিন্তু তোমাদের ঠিকানাটাও দেখালাম, যেখানে তোমরা অ্যাড্রেসটা দেখলে মধ্যপ্রদেশ, সেই মধ্যপ্রদেশে কিন্তু তোমাদের এটা পোস্টিং হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল একটা আপডেট। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।